বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব জাদুকরের সাথে শয়তানের চুক্তি। জাদুকর ও শয়তানের মধ্যে চুক্তি। সাধারণত জাদুকর এবং শয়তান এই কথার উপর ঐক্যবদ্ধ হয় যে জাদুকর কতক শিরকভুক্ত কাজ করবে অথবা প্রকাশ্য কুফুরি কাজ করবে। এর পরিবর্তে শয়তান জাদুকরের সেবায় নিয়োজিত হবে বা অন্য কাউকে তার অধীন করে দেবে যে তার সেবা করবে। আর চুক্তিটি হয়ে থাকে সাধারণত জাদুকর এবং জিন শয়তানের গোত্রপ্রধানের সাথে। সুতরাং থাকে, আর সেই জিন অথবা শয়তান গোপনীয় তথ্য জাদুকরকে প্রদান করে, দুজনের মাঝে শত্রুতা সৃষ্টি বা উভয়ের মাঝে মোহাব্বত সৃষ্টি করিয়ে দিয়ে স্বামী বা স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়। অনুরূপ আরও অনেক কিছু সম্পাদন করিয়ে থাকে, যা বিস্তারিত বর্ণনা করা হবে এর পরের পর্বে ইনশাআল্লাহ। এভাবে জাদুকর এবং জিন ও শয়তানকে তার অধীনে নিয়ে খারাপ কাজ করে থাকে। অতঃপর যদি জিন কখনো আনুগত্য না করে, তবে জাদুকর তাবিজের মাধ্যমে সে নেতা জিনের নৈকট্য লাভ করে এবং তার গুণকীর্তন ও তার নিকট ফরিয়াদ করে, অর্থাৎ গোত্রের প্রধান জিনের কাছে অভিযোগ করে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা না করে তার কাছেই সাহায্য চায়। অতঃপর সেই সর্দার জিন সাধারণ জিনকে শাস্তি প্রদান করে এবং জাদুকরের আনুগত্যে বাধ্য করে। এভাবে জাদুকর তার অনুগত জিনের মাঝে বৈরী সম্পর্ক এবং শত্রুতা সৃষ্টি হয়, আর এই জিন জাদুকরকে ক্ষতিগ্রস্ত করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না, এমনকি তার সন্তান ও ধনসম্পদে ব্যাপক ক্ষতি সাধন করে থাকে এবং জাদুকরকেও অনেক কষ্ট দিয়ে থাকে, যেমন স্থায়ীভাবে মাথা ব্যথা, ঘুম না আসা, রাতে ভয় পাওয়া ইত্যাদি। আর জাদুকরের সাধারণত সন্তানও জন্ম লাভ করে না, কেননা জিন মাতৃগর্ভে শিশুকে মেরে ফেলে, আর এই বিষয়ে জাদুকরদের নিকট প্রসিদ্ধ। এমনকি জাদুকর সন্তান লাভের আশায় জাদু করা থেকে বিরত থাকে। এক্ষেত্রে আমার একটি স্মরণীয় ঘটনা উল্লেখ করছি। আমি এক জাদুতে আক্রান্ত রোগীর চিকিৎসা করছিলাম। যখন আমি তার উপর কোরআন পড়ছিলাম, তখন জাদুর হুকুমপ্রাপ্ত জিন সেই মহিলা রোগীর মুখের দ্বারা বলতে লাগলো, আমি এই মহিলার ভিতর থেকে বের হব না। আমি জিজ্ঞেস করলাম, কেন? তখন সে বলল, জাদুকর আমাকে মেরে ফেলবে। আমি বললাম, তুই এমন স্থানে চলে যা যেখানে জাদুকর পৌঁছতে পারবে না। উত্তরে জিনটি বলল, জাদুকর আমাকে খোঁজার জন্যে অন্য জিন প্রেরণ করবে। তখন আমি বললাম, তুই সত্য ও নিষ্ঠার সাথে তাওবা করে তোকে আমি শিখিয়ে দিব কিভাবে তওবা করতে হয়, যা তোকে কাফের জিনের অনিষ্ট থেকে রক্ষা করবে। তখন সে বলল, আমি মুসলমান কখনো হব না, বরং আমি সব সময় খ্রিস্টান থাকব। আমি বললাম, ধর্মগ্রহণে কোনো বাধ্য করতে নেই, কিন্তু তুই এখন এই মহিলা থেকে বের হয়ে যা। আমি তোকে ধর্ম নিয়ে বাধ্য করব না বা ইসলাম গ্রহণ করতে জোর জবরদস্তি করব না, কিন্তু তোকে আমি হুকুম করছি তুই এই মহিলা থেকে বের হয়ে যা। সে তখন বলল, না, কখনো না। আমি বললাম, এখন আমি তোর উপর কোরআন পড়ব যে পর্যন্ত তুই জ্বলে না যাবি, জ্বলে পুড়ে ছারকার না হয়ে যাবি। এরপর আমি ওকে অনেক মারলাম, যার ফলে সে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো যে যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। অবশেষে আলহামদুলিল্লাহ সেই জিন মহিলা থেকে বের হয়ে চলে গেল। আল্লাহ সব কিছু থেকে পবিত্র ও মহান। এটা সত্য যে জাদুকর যত বেশি কুফরি করবে, জিন তার আনুগত্য তত বেশি করবে, আর তা না হলে সে জাদুকরের আনুগত্য করবে না। এবার দেখি চলুন জাদুকর কিভাবে জিন হাজির করে থাকে। জিন হাজির করার অনেক প্রকার রয়েছে, আর প্রত্যেক প্রকারেই স্পষ্ট শিরক বা কুফরি জড়িত রয়েছে। সেগুলোর কতিপয় উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। নিচে 8টি পন্থা ও প্রত্যেক পন্থায় শিরকের কি ধরন কিছু সংক্ষিপ্ত আকারে বর্ণনা করব ইনশাআল্লাহ। পরিপূর্ণ বর্ণনা দেয়া হবে না, যাতে কেউ তা শিখে ব্যবহার না করতে পারে, যার কারণে তার গুরুত্বপূর্ণ বিষয় বিলুপ্ত করে উল্লেখ করা হবে। আর এগুলো এজন্যই বর্ণনা করা হলো, কেননা কোনো কোনো মুসলমান কোরআনি চিকিৎসা ও জাদুর সাহায্যে চিকিৎসার পার্থক্য করতে পারে না, অথচ প্রথমটি হলো ইমানি চিকিৎসা আর দ্বিতীয়টি হলো শয়তানি চিকিৎসা। আর বিষয়টি আরও জটিল হয়ে যায় যখন চতুর জাদুকর স্বীয় কুফুরি জাদুমন্ত্রকে চুপে চুপে পড়ে, আর যখন এর মাঝে কোনো আয়াত হয়
তখন তা রোগীকে সজোরে পড়ে শোনায়, যাতে সে মনে করে তাকে কোরআন দ্বারা চিকিৎসা করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটি কিন্তু মোটেও তা নয়। এজন্যে রোগী জাদুকরের প্রত্যেক কথা বিশ্বাস করে মানা শুরু করে। সুতরাং এখানে এই পন্থাগুলো বর্ণনার এটিই উদ্দেশ্য, যাতে মুসলমানগণ ভ্রষ্টতা হতে রক্ষা পায় এবং উক্ত ভণ্ড অপরাধীদেরকে চিনতে পারে ইনশাআল্লাহ। জাদুকরদের জিন হাজির করার পদ্ধতি। প্রথম পদ্ধতি, শপথ করা। জাদুকর একটি অন্ধকার ঘরে প্রবেশ করে আগুন জ্বালায়। আগুনে তার উদ্দেশ্য মতো এক ধরনের ধূপ দেয়। সে যদি পরস্পর বিভেদ সৃষ্টি বা শত্রুতা, হিংসা বা এমন কিছু ইচ্ছা পোষণ করে, তবে আগুনে সে দুর্গন্ধযুক্ত ধূপ নিক্ষেপ করে। আর যদি পরস্পরে মহাব্বত সৃষ্টি বা স্ত্রীর প্রতি স্বামীকে আকৃষ্ট করা বা অন্য কোনো জাদু নষ্ট করার ইচ্ছায় হয়, তবে সে আগুনে সুগন্ধযুক্ত ধূপ মিশ্রণ করে। তারপর জাদুকর নির্ধারিত শিরকি মন্ত্র পড়তে থাকে বা পাঠ করতে থাকে, যাতে সে জিনদের সর্দারের দোহায় বা শপথ দেয়, তার মহত্বের দোহায় দিয়ে চায়। এমনকি তার মন্ত্রে আরও বিভিন্ন ধরনের শিরক অন্তর্ভুক্ত থাকে, যেমন বড় জিনের সম্মান ও বড়ত্বের বর্ণনা, তার নিকট ফরিয়াদ ও সাহায্য প্রার্থনা ইত্যাদি। শর্ত হলো, এমতাবস্থায় জাদুকরকে নাপাক থাকতে হবে বা নাপাক কাপড় পরে থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। ভেবে দেখুন কতটা জঘন্য বা নোংরা কাজ হলে নাপাক কাপড় পরে বা নাপাক অবস্থায় জাদুকরকে এ কাজ করতে হয়। যাই হোক, তার কুফরি মন্ত্র পাঠ শেষ হওয়া মাত্রই কুকুর বা অজগর বা অন্য কোনো আকৃতিতে ভূত প্রেতের আবির্ভাব ঘটে। অতঃপর জাদুকর যা তার ইচ্ছা তাকে নির্দেশ করে, অর্থাৎ জাদুকর তার ইচ্ছা মতো সেই কুকুর বা সাপের আকৃতিকে নির্দেশ করে। আবার কখনো তার সামনে কোনো কিছুই প্রকাশ পায় না, অর্থাৎ সাপ বা অজগর বা কুকুরের আকৃতিতে কিছুই আসে না, তবে সে তার একটি শব্দ শুনতে পায়। আবার কখনো কোনো কিছুই শোনে না, তবে উদ্দিষ্ট ব্যক্তির কোনো চিহ্নতে জাদুর গিরা লাগায়, যেমন তার চুলে বা তার কাপড়ের টুকরায়, যাতে তার গায়ের গন্ধ থাকে ইত্যাদি। এরপর সে যা ইচ্ছা সে অনুযায়ী জিনকে হুকুম করে। উক্ত পদ্ধতি থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি বা এই বিষয়গুলো ফুটে ওঠে। 1. জিন অন্ধকার কক্ষ পছন্দ করে। 2. জিন ধূপের গন্ধ গ্রহণ করে, যাতে আল্লাহর নাম না নেওয়া হয়। 3. এ পদ্ধতিতে স্পষ্ট শিরক হল জিনের দোহায় বা শপথ ও তাদের নিকট ফরিয়াদ ও সাহায্য প্রার্থনা করা। 4. জিন নাপাকি পছন্দ করে এবং শয়তান নাপাকের নিকটতম হয়ে থাকে। দ্বিতীয় পদ্ধতি, জবাই করা। জাদুকর একটি পাখি বা জন্তু বা মুরগি বা কবুতর বা অন্য কিছু জিনের আবদার অনুযায়ী হাজির করে থাকে, সাধারণত যা কালো রঙের হয়ে থাকে, কেননা জিন কালো রং পছন্দ করে। তারপর আল্লাহর নাম না নিয়ে তা জবাই করে। অতঃপর কখনো সে রক্ত রোগীকে মাখায়, কখনো এরূপ না করে পরিত্যক্ত গৃহে বা কূপে বা মরুভূমিতে নিক্ষেপ করে, যেগুলোতে সাধারণত জিন বসবাস করে থাকে। নিক্ষেপের সময় আল্লাহর নাম নেয় না। এরপর স্বীয় ঘরে ফিরে এসে শিরকি মন্ত্র পড়ে। তারপর জিনকে যা ইচ্ছা হুকুম করে, সেই হুকুম মতো জিন কাজ করে। এবার চলুন দেখি উক্ত যে পদ্ধতিটি আমরা বর্ণনা করলাম সেই পদ্ধতির বিশ্লেষণ কি। এ পদ্ধতিতে দুভাবে শিরক হয়ে থাকে। প্রথমত, জিনের উদ্দেশ্যে জবাই করা, যা পূর্ব ও পরবর্তী সকল ইমামের ঐক্যমতে হারাম, বরং তা হলো শিরক, কেননা আল্লাহ ব্যতীত কারো নামে জবাই করা কোনো মুসলমানের জন্য খাওয়া জায়েজ নয়। আর জবাই করা তো বহু দূরের ব্যাপার, তা সত্ত্বেও কোনো কোনো অজ্ঞরা প্রত্যেক যুগে প্রত্যেক স্থানে এ ধরনের জঘন্য কাজ করে থাকে। এক্ষেত্রে ইয়াহিয়া বিন ইয়াহিয়া বলেন, ওয়াহাব আমাকে বলেন, কোনো এক খলিফা একটি ঝর্ণা কাটায়। যখন সে তা প্রবাহিত করাতে চায়, সে জিনের জন্য সেখানে জবাই করে, যাতে তারা তার পানি ভূগর্ভে না নামিয়ে দেয়। অতঃপর তা লোকদেরকে খাওয়ায়। এ খবর ইবনে শিহাব আজ-জুহরিকে পৌঁছিলে তিনি বলেন, সে তা জবাই করেছে তার উদ্দেশ্যে, যার উদ্দেশ্যে জবাই করা হালাল নয়। আবার তা লোকদেরকে আহার করিয়েছে, যা তাদের জন্য হালাল নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওই জিনিস খেতে যা জিনের উদ্দেশ্যে জবাই করা হয়নি ইত্যাদি। আহকামুল মারজান ৭৮। সহিহ মুসলিমে বর্ণিত আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করল, আল্লাহ তার প্রতি লানত করুন। দ্বিতীয়ত শিরকি মন্ত্র, আর তা হলো ওই সমস্ত শিরকি কালাম যা জিন হাজির করার সময় সে উপস্থাপন করে থাকে, যা স্পষ্ট শিরক। যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাবের অনেক স্থানে উল্লেখ করেন। আল ইবানিফি উমিমুর রিসালাতে উল্লেখ করা হয়েছে। তৃতীয় পদ্ধতি কি, এবার চলুন দেখে নেই। তৃতীয় পদ্ধতি হচ্ছে নিকৃষ্টতম পদ্ধতি। এটি অতি নিকৃষ্টতম একটি পদ্ধতি। এতে শয়তানের এক বড় দল অংশ নেয় ও জাদুকরের খেদমত করে ও তার হুকুম বাস্তবায়ন করে। কেননা জাদুকর এতে সর্ববৃহৎ কুফরি ও কঠিনভাবে নাস্তিকের পরিচয় দেয়। এ পদ্ধতির বিশ্লেষণ কি? জাদুকর, আল্লাহর লানত হোক, জুতা পায়ে কোরআন মাজিদ পদদলিত করে, তা নিয়ে পায়খানায় প্রবেশ করে, নাউজুবিল্লাহ। অতঃপর পায়খানায় কুফরি কালাম পড়ে একটি কক্ষে ফিরে আসে এবং জিনকে যা ইচ্ছা হুকুম করে। জিন দ্রুত তখন তার অনুসরণ করে ও হুকুম পালন করে থাকে। আর জিন তা করে থাকে শুধুমাত্র জাদুকরের মহান আল্লাহর সাথে কুফরি করার জন্য। এভাবে সে শয়তানের ভাইয়ে পরিণত হয় এবং স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার ফলে তার প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। এ পদ্ধতি জাদুকরের সাথে বেশ কিছু কবিরা গুনায় পতিত হওয়ার শর্তারোপ করা হয়। যেমন যা কিছু উল্লেখ করা হয়েছে তাছাড়াও হারাম কাজসমূহে পতিত হওয়া, সমকামিতা, ব্যভিচার, ধর্মকে গালি দেয়া ইত্যাদি। এসবগুলি করে থাকে শয়তানের সন্তুষ্টি অর্জনের জন্য। চতুর্থ পদ্ধতি অপবিত্রতার পদ্ধতি। এ পদ্ধতিতে মালাউন জাদুকর কোরআনের সূরা ঋতুস্রাবের অর্থাৎ হায়েজের রক্ত দ্বারা বা অন্য কোনো অপবিত্র কিছু দ্বারা লিখে, তারপর শিরকি মন্ত্র পড়ে, যার ফলে জিন হাজির হয়। এরপর তার যা ইচ্ছা তাকে হুকুম করে। এ পদ্ধতি যে স্পষ্ট কুফরি তাতে কোনো সন্দেহ নেই, কেননা কোনো সূরা এবং কোনো আয়াতকে উপহাস করা আল্লাহর সাথে কুফরি। আর যেখানে তা অপবিত্র জিনিস দ্বারা লেখা হয়, আল্লাহর নিকট আমরা এ অবমাননা হতে আশ্রয় প্রার্থনা করি এবং তার নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদের অন্তরের ঈমানকে সুদৃঢ় করেন এবং ইসলামের উপর মৃত্যুদান করেন ও নবীর অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর দান করেন। আমিন। এবার দেখি পঞ্চম পদ্ধতিটি কি। এটি হচ্ছে উল্টাকরণ পদ্ধতি। মালাউন জাদুকর এ পদ্ধতিতে কোরআনের সূরাকে উল্টা অক্ষরে লিখে থাকে, অর্থাৎ শেষ হতে প্রথম, অতঃপর শিরকি কালাম বা মন্ত্র পড়ে, যার ফলে জিন হাজির হয় ও তাতে তার হুকুম প্রদান করে। এ পদ্ধতিও তাকে শিরক ও কুফর থাকার কারণে এটি হারাম। এ পদ্ধতিতে শিরকও আছে এবং কুফরও আছে, সুতরাং এ পদ্ধতিটি অবশ্যই হারাম। ষষ্ঠ পদ্ধতি জ্যোতিষ পদ্ধতি। এ পদ্ধতিতে পর্যবেক্ষণ পদ্ধতিও বলা হয়, কেননা জাদুকর নির্ধারিত এক তারকা উদয়ের অপেক্ষায় থাকে, অতঃপর সে তাকে সম্বোধন করে জাদুমন্ত্র পড়তে থাকে। তারপর অন্যান্য শিরকি ও কুফরি কালাম পড়তে থাকে জাদুকর অনবরত, যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। তারপর সে এমনভাবে নড়াচড়া করে যাতে সে ধারণা পোষণ করায় যে সে উক্ত তারকার আধ্যাত্মিকতার ভিত্তিতে তা করছে, কিন্তু প্রকৃতপক্ষে সে আল্লাহ ব্যতীত তারকার ইবাদত করছে। যদিও এ জ্যোতিষী বুঝতে পারে না যে তার এ কর্ম আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত ও অন্যের মহত্ব প্রকাশ হয়। এরপর শয়তানরা তার নির্দেশে সাড়া দেয় আর সে মনে করে যে এ তারকায় তাকে এসবে সাহায্য করে, অথচ উক্ত তারকার এ সম্পর্কে কিছুই অবগত নেই। জাদুকররা মনে করে থাকে যে এ জাদু আর খুলবে না যে পর্যন্ত দ্বিতীয়বার প্রকাশ না পাবে। এ বিশ্বাস একান্তই জাদুকরদের, কিন্তু কোরআনের চিকিৎসা দ্বারা এ জাদু আল্লাহর ফজলে নষ্ট হয়ে যায়। আর সত্যই কোনো কোনো তারকা বছরে মাত্র একবারই প্রকাশ পায়, সুতরাং জাদুকরেরা তার প্রকাশের অপেক্ষায় থাকে। পরে সে তারকার নিকট ফরিয়াদ বা সাহায্য কামনা করে মন্ত্র পড়তে থাকে যাতে তাদের জাদু খুলে দেয়। নিঃসন্দেহে এ পদ্ধতিও আল্লাহ ব্যতীত অন্যের নিকট সাহায্য প্রার্থনা ও তার বরত্বের প্রকাশের জন্য শিরক ও কুফরি। সপ্তম পদ্ধতি পাঞ্জা পদ্ধতি। এ পদ্ধতিতে জাদুকর ছোট এমন একটি বালককে হাজির করে যে এখনও প্রাপ্ত বয়সে পৌঁছায়নি, আর সে যেন বিনা অজু হয়। তারপর সে বালকের বাম পাঞ্জা ধরে তার ডান হাতে এরূপ চতুর্ভুজ অঙ্কন করে থাকে, অর্থাৎ একটি চতুর্ভুজ অঙ্কন করে।
অতঃপর এই চতুর্ভুজের পার্শ্বে শিরকি জাদুমন্ত্র লিখে, আর এ জাদুমন্ত্র সে তার কর্নারে লিখে থাকে, 4টি কর্নারে সে লিখে থাকে। অতঃপর বালকের হাতের তালুতে চতুর্ভুজের মধ্যখানে কিছু তৈল, একটি নীল ফুল বা কিছু তৈল ও নীল কালি রাখে। এরপর আবার অন্য এক মন্ত্র লিখে একক অক্ষর দ্বারা এক লম্বা কাগজে। তারপর সে কাগজটি বালকটির চেহারার উপর ছাতার আকৃতিতে রাখে। তার উপর পরিয়ে দেয় একটি টুপি, যাতে তা ঠিক থাকে। তারপর বালকটিকে মোটা কাপড় দ্বারা পুরোপুরি আবৃত করে ফেলে। এমতাবস্থায় বালকটি তার তালুর দিকে তাকাতে থাকে, কিন্তু ভিতরে অন্ধকার হওয়ার কারণে কিছুই দেখতে পায় না। এরপর মালাউন জাদুকর কঠিন প্রকৃতির কুফুরি পাঠ করতে থাকে। তারপর বালকটি হঠাৎ করে আলো দেখতে পায় ও দেখে যে তার হাতের তালুতে একটি ছবি নড়াচড়া করছে। অতঃপর জাদুকর বালককে জিজ্ঞেস করে, কি দেখছ? বালক জবাব দেয়, আমি আমার সামনে এক ব্যক্তির ছবি দেখছি। জাদুকর বলে, তাকে বলো, তোমাকে জাদুকর বা পীর সাহেব এই বিষয়ে বলছে। এরপর ছবিটি হুকুম অনুযায়ী নড়াচড়া করতে থাকে। এ পদ্ধতি তারা সাধারণত হারানো বস্তু খোঁজার জন্য ব্যবহার করে থাকে। নিঃসন্দেহে এ পদ্ধতিও শিরক, কুফর ও অবোধগম্য তন্ত্রমন্ত্রে ভরা, সুতরাং এটিও হারাম। অষ্টম পদ্ধতি, চিহ্ন গ্রহণ পদ্ধতি। এ পদ্ধতিতে জাদুকর রোগীর নিকট হতে তার কোনো চিহ্ন তলব করে, যেমন রুমাল, পাগড়ি, জামা বা এমন কোনো ব্যবহৃত জিনিস যাতে রোগীর গায়ের গন্ধ পাওয়া যায়। তারপর সে রুমালের এক পার্শ্বে গিরা দেয়। এরপর 4 আঙ্গুল পরিমাণ পর খুব শক্ত করে রুমালটি ধারণ করে সূরা কাউসার বা অন্য যে কোনো ছোট একটি সূরা সজোরে পড়ে চুপি চুপি শিরকি মন্ত্র পড়ে। তারপর জিনকে ডাকতে থাকে ও বলতে থাকে, যদি তার রোগ জিনের কারণে হয়ে থাকে তবে সে রুমাল বা কাপড়টি ছোট করে দাও। যদি তার রোগ বদনজরের কারণে হয়ে থাকে তবে তা লম্বা করে দাও। আর যদি সাধারণ ডাক্তারি কোনো রোগ হয় তবে আপন অবস্থায় ছেড়ে দাও। এরপর সেটি পুনরায় পরিমাণ করে যদি তার 4 আঙ্গুলের চেয়ে লম্বা পায় তখন সে বলে, তুমি হিংসুক বদনজরে আক্রান্ত হয়েছ। যদি তা ছোট পায় তবে বলে যে তুমি জিনের আসরে পতিত হয়েছ। আর যদি অনুরূপ পায় আঙ্গুলি থাকে তবে বলে তোমার নিকট কিছুই নেই, তুমি ডাক্তারের নিকট যাও। এবার চলুন এই পদ্ধতিটির বিশ্লেষণ করে দেখি। 1. রোগীর মধ্যে সংশয় সৃষ্টি করে দেয়া, জোরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে সে কোরআন দ্বারা তার চিকিৎসা করছে, অথচ সে তখনই চুপে চুপে মন্ত্র পড়ে থাকে। 2. জিনের নিকট ফরিয়াদ ও সাহায্য কামনা এবং তাদের আহ্বান করা ও তাদের নিকট প্রার্থনা করা, অথচ এগুলো শিরক। 3. জিনদের মাঝে অনেক মিথ্যা পাওয়া যায়, অতএব আপনি কিভাবে বুঝবেন যে এ ব্যাপারে জিনের কথা সত্য না মিথ্যা? আমরা কোনো কোনো জাদুকরের কথা ও কাজকে কখনো কখনো পরীক্ষা করেছি। তাতে দেখা গেছে সে কখনো সত্য বলেছে, কিন্তু অধিকাংশ সময়ই সে মিথ্যা বলেছে। এমনও হয়েছে যে আমাদের নিকট কোনো রোগী এসে বলেছে তাকে জাদুকর বলেছে তোমাকে বদ নজর লেগেছে, অথচ যখন তার উপর কোরআন তেলাওয়াত করা হয়েছে তখন জিন কথা বলে উঠেছে। তা আসলে বদনজর নয়। এমন অনেক অনেক ধরনের পদ্ধতি, আরও অনেক পদ্ধতি রয়েছে যা হয়তোবা আমরা জানি না। এবার চলুন জাদুকর চেনার উপায় ও জাদুকরদের আলামত সম্পর্কে জানি। কোনো চিকিৎসক বা কবিরাজের মধ্যে এ সমস্ত লক্ষণ বা আলামতের কোনো একটি পাওয়া গেলে নিঃসন্দেহে বোঝা যাবে যে সে জাদুকর। আলামতগুলি নিম্নরূপ: 1. রোগীর নাম ও মায়ের নাম জিজ্ঞেস করা। 2. রোগীর কোনো চিহ্ন গ্রহণ করা, যেমন কাপড়, টুপি, রুমাল ইত্যাদি। 3. জবাই করার জন্য কোনো নির্দিষ্ট জীবজন্তু চাওয়া এবং তা আল্লাহর নামে জবাই না করা। কখনো তার রক্ত ব্যথার স্থানে মাখানো বা বিরানঘর বা জায়গায় তা নিক্ষেপ করা। 4. রহস্যময় মায়াজাল বা মন্ত্র লিখা। 5. অস্পষ্ট তন্ত্রমন্ত্র ও মায়াজাল পাঠ করা। 6. রোগীকে চতুর্ভুজ নকশা বানিয়ে দেয়া, যাতে থাকে অক্ষর বা নম্বর। 7. রোগীকে এক নির্ধারিত সময় এক কক্ষে, যাতে আলো প্রবেশ করে না এরকম কক্ষে নিয়ে যাওয়া, লোকদের অন্তরালে থাকার নির্দেশ দেয়া। 8. রোগীকে এক নির্ধারিত সময় পর্যন্ত, যা সাধারণত 40 দিন হয়ে থাকে, পানি স্পর্শ করতে নিষেধ করা। এ লক্ষণ দ্বারা বোঝা যাবে জাদুকর যে জিন ব্যবহার করে সে খ্রিস্টান। 9. রোগীকে কোনো জিনিস পুঁতে রাখতে দেয়া,
10 রোগীকে কিছু পাতা দিয়ে তা জ্বালিয়ে তা থেকে ধোঁয়া গ্রহণ করতে বলা। 11 অস্পষ্ট কালাম বা কথা দ্বারা তাবিজ বানিয়ে দেয়া। 12 রোগীর নিজের নাম ঠিকানা ও সেই সমস্যা বলে দেয়া। 13 ছিন্ন ভিন্ন অক্ষর লিখে রোগীকে নকশা বা তাবিজ বানিয়ে দেয়া বা কোনো সাদা পাথরে লিখে দেওয়া ও তা ধুয়ে পানি পান করতে বলা। আপনি যদি এসব লক্ষণ জেনে বুঝতে পারেন যে সে জাদুকর, তবে আপনি অবশ্যই তার নিকট যাওয়া থেকে সতর্ক হয়ে যাবেন, নচেত আপনার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রযোজ্য হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি গণকের নিকটে এসে সে যা বলল তা বিশ্বাস করল, সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। হাসান সনদে বাজ্জার বর্ণনা করেন এবং আহমদ ও হাকেম বর্ণনা করেন। আলবানী এ হাদিসটিকে সহিহ বলেছেন। ইসলামী শরীয়তে জাদুকরদের হুকুম বা জাদুকরের হুকুম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি জাদু করে তার জন্য আল্লাহ তাআলার এই বাণী প্রযোজ্য, অর্থাৎ জাদুকরের জন্য আল্লাহর এই বাণীটি প্রযোজ্য। নিশ্চয় তারা জানে যে তারা ক্রয় করেছে আখেরাতের জন্য কোনো অংশ নেই। যা তারা ক্রয় করেছে তাতে আখেরাতের কোনো অংশ নেই। সূরা বাকারা আয়াত 102। অতঃপর বলেন, আমার অভিমত হলো জাদুকরকে হত্যা করা যদি সে জাদুকর্ম করে থাকে। এটি হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর অভিমত। এবার চলুন দেখি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ কি বলেন। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, জাদুকরের শাস্তি হত্যা। আর এই অভিমত পোষণ করেছেন ওমর, ওসমান বিন আফফান, ইবনে আমর বিন আব্দুল আজিজ। আবু ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে আবু হানিফা এবং ইমাম মালিক। ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ বলেন, মুসলিম মনীষীদের মাঝে মুসলিম জাদুকর ও অমুসলিম জিম্মি জাদুকরের শাস্তির ব্যাপারে মতবিরোধ রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে যখন মুসলমান জাদুকর কুফরি কালামের মাধ্যমে জাদু করে তবে তাকে হত্যা করা হবে, আর তার তাওবাও গ্রহণীয় হবে না, আর না তাকে তাওবা করতে বলা হবে, কেননা এটা এমন বিষয় যার দ্বারা আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা হয়। এজন্য আল্লাহ তাআলা জাদুকে কুফরি বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ তারা যাকেই জাদুবিদ্যা শিখাতো তাকে বলে দিত যে তোমরা জাদু শিখে কুফরি করো না, নিশ্চয়ই আমরা তোমাদের জন্য পরীক্ষা। সূরা বাকারা আয়াত 102। আর এই অভিমত পোষণ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল, আবু সাওর, ইসহাক এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ। এবার চলুন দেখি ইমাম ইবনে মুনজির এ বিষয়ে কি বলেন। ইমাম ইবনে মুনজির বলেন, যখন কোনো ব্যক্তি স্বীকার করে যে সে কুফরি কালাম দিয়ে জাদু করেছে তখন তাকে হত্যা করা ওয়াজিব, যদি সে তাওবা না করে থাকে। এমনিভাবে কারো কুফরির যদি প্রমাণ ও বর্ণনা সাব্যস্ত হয়ে যায় তবুও তাকে হত্যা করা ওয়াজিব। আর যদি তার কথা কুফরি না হয় তবে তাকে হত্যা করা বৈধ হবে না। আর যদি জাদুকর তার জাদু দ্বারা কাউকে হত্যা করে তবে তাকেও হত্যা করা হবে, আর যদি ভুলক্রমে হত্যা করে তবে তাকে দিয়াত দিতে হবে। হাশেম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, মনীষীগণ আল্লাহ তাআলা নিম্নলিখিত আয়াত দ্বারা প্রমাণ করেছেন যাতে জাদুকর সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ যদি তারা ঈমান আনয়ন করত এবং আল্লাহকে ভয় করত। সুতরাং এই আয়াত দ্বারা অনেকেই জাদুকরদেরকে কাফের বলে মত পোষণ করেছেন। আবার অনেকেই অভিমত পোষণ করেছেন যে সে কাফের তো নয়, তবে তার শাস্তি শিরচ্ছেদ। কেননা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তারা উভয়ে বলেছেন যে তিনি বাজলা বিন আবদকে বলতে শুনেছেন যে উমর বিন খাত্তাব রাহিমাহুল্লাহ এই মর্মে নির্দেশ জারি করেছেন যে প্রত্যেক জাদুকর পুরুষ ও মহিলার শিরচ্ছেদ করে দাও। তিনি বলেন যে তিনি 3টি জাদুকর মহিলাকে হত্যা করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এভাবেই বর্ণনা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 257। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, সহি বিশুদ্ধ বর্ণনায় আছে যা হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তাকে তার এক বান্ধবী জাদু করেছেন, অতঃপর তার নির্দেশে জাদুকরকে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সাহাবা থেকে জাদুকরকে হত্যার ফতোয়া রয়েছে। তাফসির ইবনে কাসির। মূল কথা হলো
পূর্বের আলোচনা থেকে বোঝা যায় যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ছাড়া জমহুর উলামা জাদুকরকে হত্যার মত পোষণ করেন। তিনি বলেন, জাদুকরদের জাদু দ্বারা যদি কেউ মারা যায় তবে তার কিসাসের পরিবর্তে তাকে হত্যা করা হবে। আহলে কিতাব অমুসলিম জাদুকরদের বিষয়ে শরীয়তের কি নির্দেশ দেয়, এবার চলুন তা দেখে নিই। ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলেন, যেহেতু হাদিসে কোনো নির্দিষ্ট শ্রেণী উল্লেখ নেই, সেজন্য অমুসলিম জাদুকরকেও হত্যা করা হবে। এই জন্য যে জাদু এমন এক অপরাধ যা মুসলিমকে হত্যা করে, অনুরূপ এক অপরাধও অমুসলিমকে হত্যা করা জরুরি করে দেয়। আল মুগনি 115। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে আহলে কিতাবের জাদুকরকে হত্যা করা যাবে না, তবে যদি তার জাদু দ্বারা কেউ হত্যা হয় তবে তাকে হত্যা করা হবে। আরও বলেন, তার জাদু দ্বারা যদি কোনো মুসলিম ক্ষতিগ্রস্ত হয় যার ব্যাপারে ওয়াদা ভঙ্গের অভিযোগ নেই, তাকেও হত্যা করা বৈধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিদ বিন আশেমকে হত্যা এজন্য করেননি যে তিনি নিজের জন্য কারো প্রতিশোধ নিতেন না। লাবিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। দ্বিতীয়ত এজন্য হত্যা করেননি যে কোথাও আবার ইয়াহুদি ও মুসলিমদের মাঝে রক্তারক্তি ধারণ করতে পারে, এ কারণে তিনি হয়তো হত্যা করেননি। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, জাদুকর সেই ইয়াহুদি অথবা খ্রিস্টান যেই হোক না কেন, কেবলমাত্র জাদুর জন্য তাকে হত্যা করা হবে না, যতক্ষণ না সে তার জাদুর মাধ্যমে অন্যকে হত্যা করে। এর প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিবকে হত্যা করেননি, অথচ শিরক জাদু থেকেও বড় পাপ। তিনি আরও বলেন, যত দলিল এসব ব্যাপারে এসেছে সব মুসলিম জাদুকরদের ব্যাপারে, কেননা সে তার জাদুর কারণে কাফের হয়ে যায়। এবার চলুন দেখি জাদু দিয়ে জাদু দমন করা কি বৈধ না অবৈধ। কাতাদা বলেন, আমি সাঈদ বিন মুসাইয়াবকে জিজ্ঞেস করলাম, কোনো ব্যক্তি অসুস্থ হলে অথবা পুরুষত্বহীনতার জন্য কি ঝাড়ফুঁক করা যাবে? তিনি বললেন, তাতে কোনো নিষেধ নেই, কেননা তার উদ্দেশ্য হল মানুষের কল্যাণ। ইমাম কুর্তুবী বলেন, মুসলিম পণ্ডিতদের এ বিষয়ে মতবিরোধ রয়েছে। জাদু দ্বারা জাদুর দমন করে মানুষের চিকিৎসা করাকে সাঈদ বিন মুয়াইজ বৈধতার স্বীকৃতি দিয়েছেন। ইমাম মুজনিও এই অভিমত ব্যক্ত করেছেন। ইমাম শাবি বলেন, আরবি ভাষায় ঝাড়ফুঁক হলে কোনো দোষ নেই, কিন্তু হাসান বসরি তা মাকরু করেছেন। ইবনে কুদামা বলেন, জাদুর চিকিৎসক যদি কোরআনের আয়াত অথবা কোনো জিকিরের মাধ্যমে অথবা অন্য বাক্য দ্বারা চিকিৎসা করে যে যাতে কোনো কুফরির বিষয় নেই, তবে তাতে কোনো বাধা নেই। কিন্তু তা যদি জাদু দ্বারাই হয়ে থাকে তবে তা হতে ইমাম আহমদ বিমুখ হয়েছেন। হাফেজ ইবনে হাজার রাহেমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে এসেছে, ঝাড়ফুঁক শয়তানি কর্মের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ ও আবু দাউদের হাদিস। এর উদ্দেশ্য হলো মৌলিকভাবে এটিই, তবে যার উদ্দেশ্য ভালো তাতে কোনো বাধা নেই বা দোষ নেই। ইবনে হাজার আরও বলেন, ঝাড়ফুঁক দু ধরনের। এক, প্রথমত জায়েজ ঝাড়ফুঁক। এ পদ্ধতিটি হলো যা কোরআন ও শরীয়ত সম্মত দোয়ার দ্বারা জাদুর চিকিৎসা করা হয়। দ্বিতীয় ঝাড়ফুঁক হলো হারাম ঝাড়ফুঁক। এ প্রকার হলো যার মাধ্যমে জাদুর দ্বারা নষ্ট করা হয়, অর্থাৎ জাদু নষ্ট করার জন্য শয়তানকে খুশি করা হয় এবং তার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করে তার সাহায্য কামনা করা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অর্থাৎ ঝাড়ফুঁক শয়তানের কর্মের অন্তর্ভুক্ত। নবীজির এই হাদিসটি থেকে আমরা কি বুঝতে পারি? সাধারণত এই হাদিসটি সেদিকেই ইঙ্গিত করেছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক হাদিসে গণক ও জাদুকরের নিকট যেতে নিষেধ করেন এবং তা কুফরি সাব্যস্ত করেন। জাদু শিক্ষা করা কি বৈধ না অবৈধ? হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহর বাণী, অর্থাৎ কোরআনের এই আয়াতটি তিনি উল্লেখ করেন, আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। সূরা বাকারার 102 নম্বর আয়াত, যেটি আমরা আগেও বর্ণনা করেছি। এই আয়াত দ্বারা এটি প্রমাণিত হয় যে জাদু শিক্ষা করা কুফর। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, জাদু শিক্ষা করা ও শিক্ষা দেয়া নিষিদ্ধ এবং সকল আহলে ইলমও এ কথায় একমত হয় যে তা হারাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহের অনুসারীগণ বলেন, জাদু শিখলে ও শিখালে কাফের হয়ে যায় মুসলিমরা, সে যদিও জাদুকে অবৈধ বলে বিশ্বাস করে। ইমাম আবু আবদুল্লাহ রাজি রাহেমাহুল্লাহ বলেন, জাদুর বিষয়ে শিক্ষা নেওয়া ঘৃণিতও নয়, নিষিদ্ধও নয়।
কেননা সকল বিজ্ঞ পণ্ডিতদের এ বিষয়ে ঐক্যমত রয়েছে যে জ্ঞানার্জন সাধারণভাবে বৈধ। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বলো জ্ঞানী ও মূর্খ কি এক সমান? সূরা জুমান আয়াত 9। আরেকটি বিষয় হলো যে যদি জাদু সম্পর্কে ধারণা না থাকে তবে আমরা জাদু ও মোজেজার মধ্যে পার্থক্য কিভাবে করতে পারবো? এই পার্থক্য নির্ণয় করার জন্য এ বিষয়ে জানা প্রয়োজন। তাই জাদুর ইলম হাসিল করা নিষিদ্ধ হতে পারে না। ইবনে কাসিরের মতবাদ কি চলুন দেখে নিই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উপরিক্ত ইমাম রাশির অভিমত সম্পর্কে বলেন। ইমাম রাজির অভিমত সম্পর্কে তিনি এই কথা বলেন যে কতগুলো কারণে তা গ্রহণীয় নয়। প্রথমত, যদি এই অভিমতকে বুদ্ধিবৃত্তিক ও যৌক্তিক হিসেবে গ্রহণ করা হয় যে জাদু শিক্ষা কোনো খারাপ বিষয় নয়, তবে কথা হলো মুজাতিলা দ্বারা যুক্তিকে প্রাধান্য দেয়, তাদের কাছে জাদু শিক্ষা নিষিদ্ধ। আর যদি মনে করা হয় যে শরীয়তে কোনো নিষেধ নেই, তবে এর উত্তর হলো আল্লাহ তাআলার বাণী থেকে আমরা দেখি চলুন, তারা এমন বিষয়ের আনুগত্য করল যা সুলাইমান আলাইহিস সালামের যুগে শয়তান পড়ত। সূরা বাকারার 102 নম্বর আয়াত। এই আয়াতে জাদু শিক্ষাকে শয়তানের বিষয় বলা হয়েছে। সহিহ বুখারীতে রয়েছে, যে ব্যক্তি কোনো গণকের কাছে অথবা জাদুকরের কাছে যাবে সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। আল্লামা রাজির এই কথা বলা যে জাদু নিষিদ্ধ নয়, এর পক্ষে কোনো সঠিক প্রমাণ নেই। আর জাদুকে মর্যাদাপূর্ণ ইলমের সাথে তুলনা করা এবং আল্লাহর এই বাণী জ্ঞানী ও মূর্খ কি এক সমান প্রমাণ হিসেবে পেশ করা সঠিক নয়, কেননা এই আয়াতে শরীয়তসম্মত ইলমের বাহকদের প্রশংসা করা হয়েছে, জাদুকরদের নয়। এবার দেখি, আর এই কথা বলা যাবে যে এই কথা বলা যে মুজেজাকে জানতে হলে জাদুকেও জানতে হবে, এটিও সঠিক নয়, কেননা সর্বাপেক্ষা বড় মুজেজা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ এই কোরআন। আর জাদু ও মুজেজার মাঝে কোনো সামঞ্জস্যতা নেই। আরও বিষয় হলো যে সাহাবা, তাবেঈগণ এবং সকল মুসলিমগণ মুজেজা সম্পর্কে অবহিত ছিলেন। তারা জাদু সম্পর্কে ধারণা রাখার প্রয়োজন বোধ করেননি। তাফসিরে ইবনু কাসির। আল্লামা আবু হাইয়ান স্বীয় কিতাব বাহলুল মুহিতে উল্লেখ করেছেন যে জাদু যদি এমন হয় যে তা দ্বারা শিরক করা হয়, অর্থাৎ শয়তানের ও তারকার বরত্ব বর্ণনা ও পূজা করা হয়, তবে তা শিক্ষা করা সকলের ঐক্যমতে হারাম। তা শিক্ষা করা ও তার উপর আমল করা হারাম। অনুরূপ যদি তা উদ্দেশ্য করা হয় রক্তপাত, স্বামী স্ত্রী বা বন্ধুত্বের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করা, তা শিক্ষা করা ও আমল করা জায়েজ নয়। আর যা কিছু ভণ্ডামি ও ভেলকিবাজি ও এ ধরনের কিছু, তা শিক্ষা করা উচিত নয়, কেননা তা ভ্রান্ত ও বাতিল, যদিও তার দ্বারা খেলতামাশা উদ্দেশ্য নেওয়া হয়। তো উপরের আলোচনা থেকে সমস্ত বক্তব্যের মূল কথা কি আমরা সেটি দেখতে পাই চলুন। জাদু যে প্রকারই হোক, তার সম্পর্ক খেলতামাশাই হোক বা যে কোনো অবস্থায়, তা সর্ব অবস্থায় না জায়েজ। কোনো অবস্থাতেই জাদুকে জায়েজ করতে পারবো না আমরা। এবার চলুন দেখে নেওয়া যাক কেরামত, মুজেজা ও জাদুর মধ্যে কি পার্থক্য। আল্লামা মাজরি বলেন, জাদু, মুজেজা এবং কেরামতের মধ্যে পার্থক্য হল জাদুর মধ্যে জাদুকর কিছু মন্ত্র ও কর্মের বিশেষ পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে স্বীয় স্বার্থ অর্জন করে বা অর্জন করে থাকে। অন্যদিকে কেরামত হঠাৎ অলৌকিকভাবে ঘটে থাকে। আর মুজেজা কেরামত থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের, এজন্য যে তা দ্বারা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করা হয়। হাফেজ ইবনে হাজার রাহেমাহুল্লাহ ইমামুল হারামাইতের বরাত দিয়ে উল্লেখ করেন যে সকলের একমত জাদু কেবলমাত্র ফাসেকের অর্থাৎ অতি পাপীর হাত দ্বারাই প্রকাশ পায়। অন্যদিকে কেরামত প্রকাশ কোনো ফাসেকের হাতে হয় না। ইমাম হাজার রাহেমাহুল্লাহ আরও বলেন, সকলকেই সচেতন থাকতে হবে যে অস্বাভাবিক ও অসাধারণ বিষয় যদি কোনো শরিয়াতের অনুগত কবিরা গুনাহ মুক্ত ব্যক্তির কাছ থেকে প্রকাশ পায় তবে তা হবে কেরামত, অন্যথায় তা হবে জাদু। আবার দেখে নিই চলুন বিষয়টি। অস্বাভাবিক ও অসাধারণ বিষয় যদি তা কোনো শরিয়াতের অনুগত ব্যক্তি এবং কবিরা গুনাহ থেকে মুক্ত এমন কোনো ব্যক্তির কাছ থেকে প্রকাশ পায় তবে তা হবে কেরামত, অন্যথায় তা হবে জাদু। কেননা জাদু শয়তানের সাহায্যে হয়ে থাকে, সিম্পল। এবার চলুন দেখি, কখনো কখনো এমনও হতে পারে যে কোনো ব্যক্তি জাদুকর নয়,
এমনকি জাদু সম্পর্কে কিছুই জানে না, শরীয়তের যথাযথ অনুসারীও নয়, বরং বড় বড় পাপকর্ম করে বা করে থাকে, অথবা কবর পূজারী ও বেদবাতি। এরপরেও দেখা যায় যে তার থেকে অলৌকিক কিছু ঘটছে। এর রহস্য হলো যে তাকে শয়তান সহযোগিতা করে থাকে, যাতে সাধারণ মানুষ তার বিদআতি তরিকায় আকৃষ্ট হয়, আর লোকজন এই সুন্নাতকে ত্যাগ করে শয়তানি পদ্ধতিকে গ্রহণ করে। এ ধরনের ঘটনা অনেক, বিশেষ করে সুফি তরিকার নেতাদের ক্ষেত্রে হয়ে থাকে। জাদুকে দমন করার পদ্ধতি কি? এখন আমরা ইনশাল্লাহ জাদুর দ্বারা আক্রান্ত রোগের প্রকারভেদ ও এর প্রতিকার কোরআন ও হাদিসের আলোকে কি পদ্ধতিতে হবে তা নিয়ে আলোচনা করব। প্রকাশ থাকে যে এ অধ্যায় ও অন্যান্য অধ্যায়ে চিকিৎসা বিষয়ে আরও অনেক বিষয়ও পাওয়া যাবে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বিশেষ কোনো চিকিৎসার ব্যাপারে সরাসরি সাব্যস্ত নয়, তবে সেই মৌলিক সূত্রের অন্তর্ভুক্ত পাওয়া যাবে যা কোরআন হাদিসে সাব্যস্ত। যেমন কোনো এক চিকিৎসা একটি আয়াত বা বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে থাকতে পারে, সুতরাং তা সবগুলোই নিম্নের আয়াতের নির্দেশনার আওতায়। আল্লাহ তাআলা বলেন, আর আমার অবতরণ করা কোরআনের আয়াতে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত রয়েছে। সূরা ইসরা আয়াত ৮২। কোনো কোনো ইমাম বলেন, আয়াতে শিফা বা আরোগ্য বলতে অভ্যন্তরীণ আরোগ্যকে বোঝানো হয়েছে, অর্থাৎ সংশয়, শিরক, কুফর ইত্যাদি রোগের আরোগ্য। কেউ বলেন দৈহিক ও আত্মিক উভয় রোগের আরোগ্য। অন্য এক হাদিস দ্বারাও প্রমাণিত হয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আগমন করলেন। সে সময় তার কাছে এক রমণী বসা ছিলেন, যে তার ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আল্লাহর কিতাব দ্বারা চিকিৎসা করো। এই হাদিস থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কোনো বিশেষ অংশের মাধ্যমে চিকিৎসার নির্দেশ না দিয়ে সাধারণভাবে কোরআনের কথা উল্লেখ করেছেন। তা দ্বারা বোঝা গেল যে সমস্ত কোরআন আরোগ্য অর্জনের উপায়। বাস্তবতার আলোকে প্রমাণিত যে কোরআন শুধুমাত্র জাদু, বদনজর ও হিংসারই চিকিৎসা নয়, বরং দৈহিক অঙ্গ প্রত্যঙ্গেরও চিকিৎসা রয়েছে এতে। কেউ যদি বলে আগ্রহী যুবকবৃন্দ সেই সব আয়াত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করেছেন, সেই সব আয়াতের মাধ্যমেই চিকিৎসা করতে চায়, তাই নবপ্রজন্মের অবগতির জন্য সহিহ বুখারীর এই হাদিসটি পেশ করছি। হাদিসটি হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি সাহাবাদের সাথে ছিলেন। তারা একত্রে এক উপত্যকা ভ্রমণ করছিলেন। সেই উপত্যকার বাসিন্দার কাছে আতিথেয়তার আবেদন জানালেন, কিন্তু তারা তা গ্রহণ করল না। অতঃপর গোত্রপ্রধানকে কোনো বিষাক্ত প্রাণী দংশন করল। তখন সেখানের লোকজন দৌড়ে সাহাবাদের কাছে এসে জিজ্ঞেস করল যে, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে ঝাড়ফুঁক জানে? উত্তরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি জানি, তবে আমি ঝাড়ফুঁক করব না যতক্ষণ না তোমরা এর প্রতিদান নির্ধারণ করবে। প্রতিদান নির্ধারণ হওয়ার পরে তিনি ঝাড়লেন এবং অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে উঠল। এরপর তারা সাহাবাদের ছাগল দিলেন। তারা ছাগল নিয়ে রাসূলের কাছে উপস্থিত হয়ে আল্লাহর রাসূলের কাছে সব ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে, তুমি কিভাবে ঝাড়ফুঁক করেছিলে? উত্তরে বললেন, সূরা ফাতিহা পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে জানতে পারলে যে সূরা ফাতিহার মাধ্যমে চিকিৎসা করলে আরোগ্য লাভ হয়? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিষয়ে কোনো আপত্তি করেননি, বরং এর প্রশংসাই করেছেন। এই হাদিস থেকে এটি বোঝা যায় যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর কাছে সুস্পষ্ট কোনো নির্দেশ না থাকার পরেও তিনি ঝাড়ফুঁক করেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করে স্বীকৃতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকে সাধারণত কিছু মৌলিক পদ্ধতি বর্ণনা করেছেন। সহিহ মুসলিমে রয়েছে যে কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল যে, আমরা জাহিলিয়াতের যুগে ঝাড়ফুঁক করতাম। তিনি বললেন, সেই সব মন্ত্র আমার কাছে পেশ করো। ঝাড়ফুঁক করাতে নিষেধ নেই যদি তাতে কোনো শিরকযুক্ত বাক্য না থাকে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঝাড়ফুঁক বৈধ, তা কোরআন ও হাদিস দিয়ে হোক অথবা অন্য কোনো দোয়ার মাধ্যমে হোক। এমনকি জাহিলিয়াতের যুগেও ঝাড়ফুঁক দিয়ে যদি তা শিরক না হয়ে থাকে। এবার চলুন দেখি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর জাদু এবং এর প্রতিকার কি। আল্লাহ তাআলা বলেন,
তারা সেই সব বিষয়ের অনুগত হয়ে গেল যেই সব বিষয় শয়তান সুলাইমান আলাইহিসসালামের শাসন আমলে পাঠ করত। অথচ সুলাইমান আলাইহিসসালাম কখনও কুফরি করেনি, বরং শয়তান কুফরি করত এবং শয়তান লোকদের জাদু শিক্ষা দিত এবং বাবেলে হারুত মারুতের প্রতি অবতীর্ণ হয়েছিল তা শিখত। আর সেই দুই ফেরেশতা কাউকে কোনো কিছু শিখাতো না যতক্ষণ না তারা সতর্ক করে দিত যে আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। তবুও তারা তাদের কাছ থেকে এমন বিষয় শিক্ষা নিত যা দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয়, আর তারা আল্লাহর হুকুম ব্যতীত কাউকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না, আর তারা অলাভজনক ক্ষতির বিষয়গুলো শিক্ষা দিত। অথচ তারা জানত যে নিশ্চয় যে ব্যক্তি এসব ক্রয় করে নিবে তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই। আর কত নিকৃষ্ট বিষয় তারা ক্রয় করেছে যদি তারা তা উপলব্ধি করত। সূরা বাকারা আয়াত 102। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবলিস তার আসন পানিতে অর্থাৎ সমুদ্রে রাখে এবং সে তার বাহিনীকে অভিযানে প্রেরণ করে। আর সর্বাপেক্ষা প্রিয় সেই শয়তান হয় যে সবার থেকে বেশি ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করে। অভিযান শেষ হলে সকলেই অভিযানের সফলতা সর্দার শয়তানের কাছে পেশ করতে থাকে। অতঃপর সর্দার শয়তান বলে, তোমরা কেউ কোনো বড় ধরনের কাজ করে আসতে পারোনি। অতঃপর সর্দারের কাছে এক ছোট শয়তান এসে বলে, আমি অমুক ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ত্যাগ করিনি যতক্ষণ না আমি তার ও তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তানের সর্দার সেই ছোট শয়তানকে তার নিকটতম করে নেয় ও বলে, তুমি কতই না উত্তম। অন্য এক বর্ণনায় আছে যে বড় শয়তান ছোট শয়তানের সাথে আলিঙ্গন করে। মুসলিম শরীফের হাদিস। এ প্রকারের পরিচয়। এটি জাদুর এমন এক কর্ম যা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ বা দু বন্ধুর মাঝে দু অংশীদারের মাঝে হিংসা ও বিদ্বেষ সৃষ্টি করে। জাদুর মাধ্যমে বিচ্ছেদ ঘটানোর প্রকারভেদ: 1. মা ও সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটানো। 2. পিতা ও সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটানো। 3. দু ভাইয়ের মাঝে বিচ্ছেদ ঘটানো। 4. বন্ধুত্বের মাঝে বিচ্ছেদ ঘটানো। 5. ব্যবসায় শরিকদের মাঝে বিচ্ছেদ ঘটানো। 6. স্বামী ও স্ত্রীর বিচ্ছেদ ঘটানো। আর এই প্রকারটি সর্বাপেক্ষা ভয়ানক এবং তা বেশি প্রচলিত। বিচ্ছেদের জাদুর আলামত কি এবার চলুন তা দেখে নিই। 1. হঠাৎ ভালোবাসা থেকে শত্রুতায় পরিণত হওয়া। 2. উভয়ের মাঝে অধিক সন্দেহ সৃষ্টি হওয়া। 3. পরস্পর ক্ষমা না চাওয়া বা ক্ষমা না করা। 4. অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া, যদিও তা সামান্য ব্যাপারকে কেন্দ্র করে। 5. স্ত্রীর সৌন্দর্য অসুন্দরে পরিণত হওয়া, যদিও সে খুবই সুন্দরী হোক, স্বামীর কাছে নিকৃষ্ট মনে হওয়া, আর স্ত্রীর কাছে স্বামী নিকৃষ্ট উপলব্ধি হওয়া। 6. জাদুগ্রস্তের নিকট অপরজনের প্রত্যেক কর্মই অপছন্দ হওয়া। 7. জাদুগ্রস্ত অপর পক্ষের বসার স্থানকে অপছন্দ করা, যেমন স্বামী গৃহের বাইরে খুব ভালো করে, ঘরে প্রবেশ করলেই অন্তরে অতি সংকীর্ণতা বোধ করে, কিন্তু বাইরে গেলেই সে ভালো বোধ করে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, স্বামী স্ত্রীর বিষণ্ণতা এবং বিচ্ছন্নতার জাদুর ফলে জাদুগ্রস্ত অপরজনকে কুদৃষ্টিতে দেখবে বা সন্দেহের দৃষ্টিতে দেখবে বা এ ধরনের অন্যান্য বিচ্ছেদ সৃষ্টিকারী বিষয়ে পতিত হবে। তাফসিরে ইবনে কাসিরের 144 নম্বরে এসেছে। দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদের জন্য জাদু যেভাবে করা হয়: যখন কোনো ব্যক্তি জাদুকরের কাছে গিয়ে বলে যে অমুক ব্যক্তির মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিন, অর্থাৎ এই দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিন, তখন জাদুকর তাকে সেই ব্যক্তির নাম ও তার মায়ের নাম জানাতে বলে। এছাড়া সেই ব্যক্তির কাপড়, টুপি, চুল ইত্যাদি নিয়ে আসতে বলে। আর যদি এসবগুলো পাওয়া সম্ভব না হয় তবে সেই ব্যক্তির রাস্তায় জাদু করা পানি ঢেলে দেয়া হয়, যে রাস্তায় উদ্দিষ্ট ব্যক্তি চলাফেরা করে, আর সেই পানি অতিক্রম করা মাত্রই জাদুর দ্বারা আক্রান্ত হয়ে যায়। অথবা এমনও করা হয় যে খাদ্যদ্রব্য জাদু করে খেতে দেয়া হয়। দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদের জন্য জাদু যেভাবে করা হয়: যখন কোনো ব্যক্তি জাদুকরের কাছে গিয়ে বলে যে অমুক ব্যক্তির মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিন, অর্থাৎ এই দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিন, তখন জাদুকর তাকে সেই ব্যক্তির নাম ও তার মায়ের নাম জানাতে বলে। এছাড়া সেই ব্যক্তির কাপড়, টুপি, চুল ইত্যাদি নিয়ে আসতে বলে। আর যদি এসবগুলো পাওয়া সম্ভব না হয় তবে সেই ব্যক্তির রাস্তায় জাদু করা পানি ঢেলে দেয়া হয়, যে রাস্তায়
উদ্দিষ্ট ব্যক্তি চলাফেরা করে, আর সেই পানি অতিক্রম করা মাত্রই জাদুর দ্বারা আক্রান্ত হয়ে যায়। অথবা এমনও করা হয় যে খাদ্যদ্রব্য জাদু করে খেতে দেয়া হয়।